নমস্কার, আমার নাম জালালউদ্দিন শেখ। আমি ট্রাম সরণিকা ট্রাম মিউজিয়াম যেদিন শুরু হয়েছে 2014 সালের 29শে সেপ্টেম্বর, সেই দিন থেকেই আমি এখানে আছি। তো এখানের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমার উপরেই থাকে। আপনারা যে ট্রামটা এসছেন এটা হচ্ছে ট্রাম সরণিকা ট্রাম মিউজিয়াম। এই মিউজিয়ামের এই ট্রামটা 1938 সালের তৈরি। তারপর এটা জোকা টু ধর্মতলা রুটে চলার পর যখন জোকা থেকে ডালহৌসি মেট্রোর কাজের জন্য ওইদিকে ট্রাম লাইনটা তুলে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক রুট এইভাবে বন্ধ হয়ে আছে। তার মধ্যে থেকে এই ট্রামটা একটু কন্ডিশন ভালো ছিল বলে আরেকটু সাজিয়ে গুছিয়ে এটাকে ট্রাম মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। সেটা শুরু হয়েছে 2014 সালের 29শে সেপ্টেম্বর। এটার আজকে বয়স হচ্ছে 9 বছর 3 মাস 18 দিন। তো এই যে যেটাই ঢুকেছেন এটা হচ্ছে ট্রামটির প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে 1880 থেকে 1890-95 পর্যন্ত তখন কলকাতার যে ছবিগুলো ছিল সেই ছবি দিয়ে সাজানো প্রথম শ্রেণীটা হচ্ছে ছোট্ট একটা ক্যাফে। এবার আপনি চলে আসুন মিউজিয়াম দেখার জন্য। আপনাকে মিউজিয়ামের বিবরণটা একটু বলে দিই। ট্রাম কলকাতায় এনেছিল ইংরেজরা। ওরা কেন এনেছিল? ইংরেজরা এখানে আসার আগে এখানে মোগলরা রাজত্ব করত। তারা ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করত পালকি আর ডলি, আর একটা গাড়ি ছিল ঘোড়ায় টানা গাড়ি, তার নাম টমটম। তো যখন মোগল চলে গেল আর ইংরেজ সরকার আসলো, তারা সেই টমটম, পালকি, ডলি এগুলোকে উচ্ছেদ করে দিয়ে টমটম গাড়ি চ্যাসিসের উপরে পালকির বডিটা রেখে দিয়ে নামকরণ করা হলো ট্রাম। এটা শুরু হয়েছিল 1873 সালের 24শে ফেব্রুয়ারি। আস্তে আস্তে যখন ট্রামের প্যাসেঞ্জার বেড়ে যেতে লাগলো, তখন যদি গাড়ি বড় করে তাহলে তো ঘোড়ায় টানা সম্ভব হবে না। তাই দ্বিতীয়বার যে গাড়িটার পরিবর্তন এসেছিল ট্রামের, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টিম পাওয়ার ট্রাম। এটা শুরু হয়েছিল 1882 সালে। তারপর এই ট্রাম চলতে চলতে ঠিক 1900 সালে কলকাতাবাসী অর্থাৎ বাঙালিরা ইংরেজদের সঙ্গে আন্দোলন করে যে এই ট্রামকে বন্ধ করতে হবে। কেন কি এটা স্টিম পাওয়ার ট্রাম, তো কয়লার ইঞ্জিন দিয়ে চলতো, সারা কলকাতায় পলিউশনে ভর্তি হয়ে যেত। বাঙালিরা পলিউশন মুক্ত হওয়ার জন্য বলেছিল স্টিম পাওয়ার ট্রাম বন্ধ করতে হবে। তারপর ইংরেজরা বলেছিল একেবারে বন্ধ করে দিলে তো মানুষের যাতায়াতের সমস্যা হবে, তাই এর বিকল্প ব্যবস্থা যত তাড়াতাড়ি পারি আমরা করব। তাই থার্ড টাইম যে ট্রামগুলো এখন কলকাতায় ব্যবহার হচ্ছে, যেগুলো এখন এই দূষণ মুক্ত যান ইলেকট্রিক ট্রাম, এটা শুরু হয়েছিল 1902 সালে। 1902 সাল থেকে কলকাতায় আজও পর্যন্ত ইলেকট্রিক ট্রামই চলছে। এবার আস্তে আস্তে এর আধুনিকীকরণ করা হয়েছে, যেমন সিঙ্গেল বডি ট্রাম, এসি ট্রাম, শীততাপ নিয়ন্ত্রিত অনেক রকম ট্রাম এখন কলকাতায় দেখতে পাবেন, কিন্তু রুট সংখ্যা 4টি। ওই 1902 সালে ওই ট্রামটা শুরু হওয়ার সময় এটাও একটা ট্রাম তৈরি করা হয়েছিল, কেন কি এটা ব্রেকডাউন হিসেবে ব্যবহার করা হতো। এই গাড়িটার নাম ওয়াটারিং ট্রাম কার। এটা লোহার বডি দিয়ে ঘেরা, জল ভরে ওয়েট করা হতো, যার জন্য একটা ট্রাম কখনো খারাপ হয়ে গেলে এর দেখেন দুই দিকে দুটো ইঞ্জিন আছে। যদি সামনে থাকে তাহলে পিছন দিকে ব্যবহার করতে পারতো, পিছনে দিকে থাকলে হুক মেরে টেনে নিয়ে যেতে পারতো, তাই এটা ব্যবহার করা হতো। তাই এটা ওয়াটারিং ট্রাম কার। আর ওই সময় আরো একটা কাজ করতো, কলকাতায় রাত্রে যখন ট্রাম বন্ধ থাকতো, এই ওয়াটারিং ট্রাম কার বেরিয়ে গিয়ে প্রতিটা কলকাতায় ট্রাম লাইনকে ওয়াশ করা হতো, ধুলাই করা হতো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। এইটা হলো ট্রামের বিবরণ। আর এইটা হচ্ছে একটা বলাকা ট্রাম কার। 2000 সাল পর্যন্ত ট্রামের ইলেকট্রিকের খুব লোডশেডিং হতো। তার জন্য কলকাতা ট্রাফিক বলেছিল ট্রামকে তুলে দিতে হবে, নাহলে রাস্তায় খুব যানজট হচ্ছে। কেন কি একটা ট্রাম সোজা যেতে যেতে যখন ডান দিকে টার্ন নিচ্ছে, কোনো ট্রাম বাঁ দিকে টার্ন নিচ্ছে, সেই সময় যদি লোডশেডিং হয়ে যায় তাহলে প্রতিটা চৌমাথা কলকাতার বন্ধ হয়ে যাচ্ছে। তাই বলেছিল বন্ধ করতে। তো ট্রাম কর্তৃপক্ষ বন্ধ না করে তখন সিঙ্গেল বগি একটা ট্রাম তৈরি করার চেষ্টা করেছিল, যেটা সাকসেস হয়েছিল। তাই প্রথম ট্রামটির নাম বলাকা। এটার মধ্যে রবীন্দ্রনাথের কিছু ছবি ও কবিতা দিয়ে সাজানো ছিল, তাই এর নামকরণ করা হয়েছিল বলাকা। আর এখানে যে টিকিটগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতার আগেকার ট্রামের টিকিট। আপনার ঠিক উল্টো দিকে যে টিকিটগুলো দেখছেন ওই সময়কার মান্থলি, উইকলি এরকম আলাদা আলাদা কুপন পাওয়া যেত, সেইগুলো। এগুলো দিয়ে সাজানো আমাদের ট্রাম মিউজিয়াম।